কিছুদিন বাকি কোরবানি ঈদের, আর এই ঈদকে কেন্দ্র করে খামারিরা বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির অনুষ্ঠান পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, এই মুহূর্তে আমি আছি চিটাগংয়ের কালুরঘাটে আলিফ ভাইয়ের গরুর খামারে। এই শেষ সময়ে এসে তিনি তার খামারে কি বিশেষ প্রস্তুতি নিয়েছে সেটাকেই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমি সুচি আজকে আছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম আলিফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের তো আর বেশি দিন বাকি নেই। আমরা দীপ্ত কৃষি টিম আপনার খামারে চলে এলাম। দেখতে পাচ্ছি তো বিশাল আয়োজন করে রেখেছেন, এটার কারণ কি? এখানে আসলে ঈদ সামনে আসতেছে, আমাদের খামার স্বাভাবিক যে সারা বছর আমরা কষ্ট করি এই দিনটার জন্যই। তো আসলে এর আগে আমাদের খামারটা একটু জাঁকজমক ভাবে সাজানো হয়, তো এই আর কি। এখানে দেখলাম এই যে মাঠে এইভাবে গরুগুলো ছেড়ে রেখেছেন, এটার জন্য কেন? কাস্টমার আসবে এটার জন্য নাকি? কাস্টমার তো আছেই, আর দ্বিতীয়ত গরুগুলোকে মাঝে মাঝে হাঁটানো একটু ভালো, যেহেতু বড় বড় গরু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এত লম্বা, আমার থেকেও লম্বা, কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর। গায়ের রংটা ডোরাকাটা। এটা কোন জাতের? এটা ব্রাহ্মা ক্রস। এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল আজকে থেকে আরো 1.5 বছর আগে। আচ্ছা, তো ওকে নিয়ে আমাদের বড় আশা, এখন দেখা যাক কি হয়। খামারিরা বিভিন্ন গরুর বিভিন্ন নাম দেয়, এর কি কোনো নাম রেখেছেন? ওর নাম শাহিনশা। শাহিনশা, ওর মাঝে কিন্তু শাহিনশা একটা ভাব রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা রাজা রাজাও কিন্তু একটা ভাব রয়েছে। তো এই সম্পর্কে জানতে চাই, কতদিন আগে সংগ্রহ করেছেন? আমি আজকে থেকে 1.5 বছর আগে এটাকে থাইল্যান্ড থেকে আনা হয়েছিল। থাইল্যান্ড থেকে? তখন 2 দাঁত ছিল, এখন 6টা হয়েছে দাঁত। এইটা কি এবার কুরবানি ঈদে কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এইটা পর্যাপ্ত পরিমাণ দাম পেলে ইনশাআল্লাহ বিক্রি করব, তাছাড়া ওরকম একটা নিয়ত নাই আপাতত। এটার ওজন কতটুকু হবে? এটার ওজন আছে আপাতত আপু 1100 থেকে কিছু কম। 1100 থেকে কিছু কম। তো কত টাকা আশা করছেন যদি এবার কেউ নিতে চায়? এই বছর যদি কেউ নিতে চায় তাহলে 19 লক্ষ টাকা পড়বে। 19 লক্ষ টাকা? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এত সুন্দর। এটা কিন্তু আরো হচ্ছে মাংস হবে মনে হচ্ছে না? গায়ের চামড়াটা তো মোটামুটি লুজ মনে হচ্ছে। লুজ হলে তো হচ্ছে মাংস মনে হয় বৃদ্ধি হতে থাকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা দর্শক, আপনারা চাইলেই কিন্তু আলিফ ভাইয়ের কাছ থেকে এই গরুটি নিতে পারেন। আমার মনে হয় এতে আপনারা লাভবানই হবেন, ঠকবেন না, তাই তো? ভাই, একে তো দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এখন কোনটা দেখাবেন? আচ্ছা অবশ্যই, আমি এটা পাঠিয়ে আসলে এটা নিয়ে যান। সুলতান কি এখন এই কুরবানি ঈদকে কেন্দ্র করে মোট কতগুলো গরু রয়েছে আপনার? আমার ফ্যাটনিং এর গরু আছে আপু অলমোস্ট 500। 500? সবগুলোকে এবারই বিক্রি করার চিন্তা ভাবনা আছে? ইনশাআল্লাহ সবগুলাই এই বছরে বিক্রি হবে। অলরেডি ইতিমধ্যেই আমাদের মোস্ট অফ 80% মতো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আরো আছে ইনশাআল্লাহ। এখানে আরেকটা চলে এসেছে, খুবই সুন্দর রঙের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা ও একটু চঞ্চল টাইপের। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে সে খুবই চঞ্চল টাইপের। এটা কোন জাতের গরু? এইটা শাহিওয়াল, আমাদের খামারের সবচেয়ে বড় শাহিওয়াল। এইটা সব থেকে বড়? হ্যাঁ, অনেক কিন্তু বড় সরই লাগছে। কুচটা দর্শক দেখতে পাচ্ছেন এত বড়, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এটা কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন? এটা আমি ঢাকা থেকে এনেছিলাম আপু, একটা আমার পরিচিত ভাইয়ের খামার থেকে। আচ্ছা, উনি খামার ছেড়ে দিতে চাইছিল, তো তখন আমার কাছে এই গরুগুলো বিক্রি করে দিয়েছে। আচ্ছা, তো এটার বয়স বর্তমানে কতদিন? এটা 6 দাঁত, আমার এখানে আছে প্রায় 1 বছরের মতো। 1 বছর যাবে। যখন এনেছিলেন তখন কত দাঁতের ছিল? তখন ছিল 4 দাঁত। 4 দাঁতে? এখন 6টাতে গেছে। আমার ওর বডি ওয়েট এখন আছে 960 কেজি মতো। 960 কেজির মতো? বাহ। এবং আশা করতেছি ওকে এই বছর একটা ভালো মূল্য। তো ভাই, এটা যদি আমাদের দর্শকেরা নিতে চায় কত দিয়ে নিতে পারবে? এটা আমরা এই বছর আস্কিং প্রাইস দিয়েছি 13.5 লক্ষ টাকা। 13.5 লক্ষ টাকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই কুচটা দেখেন কত বড় না? মানে এইটাও কিন্তু মোটামুটি আমার থেকেও কিন্তু অনেকটা লম্বা। আর পা দেখতে পাচ্ছেন কিন্তু বেশ মোটা মোটা। আর এই যে চামড়ার কথা বলছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন চামড়াও কিন্তু বেশ লুজ। এটার মাংস কিন্তু আরো অনেক বৃদ্ধি পাবে। চাইলে কেউ হচ্ছে এবার কুরবানি ঈদেও নিতে পারে, পরবর্তীতেও নিতে পারে। তো আমার কাছে মনে হয় যে এটা নিলে তারা ঠকবে না। আরেকটা কথা যেটা আপনারা লক্ষ্য করবেন, শাহিওয়াল দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমি কথাটা বলতে যাচ্ছিলাম যে একটা শাহিওয়াল গরুর যতগুলা দিক আসলে দেখে সচরাচর খামারিদেরকে কিনতে বলা হয়, প্রত্যেকটা দিকই কিন্তু
এই গরুটার মধ্যে আছে। হ্যাঁ সেটাই, তো আমি যারা সেটা দেখতে আসলে পাচ্ছি। শাহিওয়াল চিনতে চান এই গরুটা দেখলে আপনারা পুরা শাহিওয়াল কি জিনিস এটা বুঝতে পারবেন অবশ্যই। চিনার আরো কি কোনো লক্ষণ আছে? একটু যদি শাহিওয়ালের বলতেন। মেইন লুকটা থাকবে হচ্ছে ওর এই যে কম্বল যেটা আছে, হ্যাঁ কম্বলটাও দেখতে পাচ্ছেন খুব হ্যাঁ সুন্দর ঝুল কিন্তু। কম্বল, হ্যাঁ, এই যে ঝুলটা থাকবে একটু ঝুলানো, ঝুলানো, এই যে এটা পাটা একটু থাকবে ঝুলানো একটু থাকবে। মোটা, হুম, চামড়াটা একটু পাতলা থাকবে সচরাচর অন্যান্য গরু থেকে, আচ্ছা আর একটা সুন্দর কুচ থাকবে। আচ্ছা। এইটাই। আপনাদের চট্টগ্রামে শাহিওয়ালের চাহিদা তো বেশ, আমি শুনেছি। জি, শাহিওয়ালের চাহিদা অনেক আছে আমাদের আর চট্টগ্রামে। ভাইকে তো দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে এখন আরো তো এখানে অনেক গরু দেখতে পাচ্ছি, জি, এখন জি। কোনটা দেখাবে? আচ্ছা আমি এটা পাঠিয়ে দিই আগে, তারপর আচ্ছা। ফারুক ভাই এটা নিয়ে যাও। শুরু চ্যাম্পিয়নকে নিয়ে আসো। বা এখন দর্শক আসছে, চ্যাম্পিয়ন আসছে, দেখা যাক। বাহ খুবই সুন্দর লাগছে দেখতে। ভাই এখন তো হচ্ছে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যার কারণে জি, জি। মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনার খামারেও আসার সময় দেখছিলাম রাস্তাঘাটে প্রচুর পানি জমে জি। আছে, সেক্ষেত্রে কি আপনার বেচা কেনা থেকে কোনো ঝামেলা হচ্ছে? আসলে বেচা কিনাতে তো একটু ইমপ্যাক্ট পড়বেই, কারণ পানির মধ্যে তো আসলে সবাই আসতে চায় না। হুম, আর শুধু এটা আমার ক্ষেত্রেই না, সব জায়গাতেই বেচা কেনার ক্ষেত্রে একটু বন্যার পানিতে তো ডিস্টার্ব হচ্ছেই। বিশেষ করে আমরা যে সিলেটবাসীদের কথাও বলতে চাই, তারা জি। হচ্ছে বন্যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। জি, জি। এর কারণে কি আপনার কি মনে হয় যে বাংলাদেশে যে এখন যেহেতু কুরবানি সিজন চলছে আর কিছুদিনই বাকি আছে ঈদের, এই কারণে কি হচ্ছে হাটে কোনো প্রভাব ফেলেছে বা বেচাকেনার হাটে ক্ষেত্রে প্রভাব কি তো দেখতে টুকটাক পেরেছেন? ফেলবেই, যেহেতু আসলে বন্যার কারণে অনেক অঞ্চল থেকে গরু আসতে পারবে না, প্রথম কথা হলো এইটা। আবার ওই সাইডে কৃষকরাও একটু ক্ষতিগ্রস্ত হবে। অনেক গরু কিন্তু মারাও গিয়েছে, আমরা জি জি, দেখতে অনেক গরু পেরেছি। মারা গিয়েছে। তো আসলে এই জিনিসটা তো বাজারে একটা ইমপ্যাক্ট করবেই। হুম, এখন এটা ভালোভাবে ইমপ্যাক্ট করবে দামের ক্ষেত্রে অথবা খারাপভাবে ইমপ্যাক্ট করবে, এটা আসলে বলা যাচ্ছে না এখন। তো ভাই এ হচ্ছে চ্যাম্পিয়ন, জি। এর চ্যাম্পিয়ন নাম রাখার কারণ কি? ওকে আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আচ্ছা। এনেছিলাম। তো তো এটা- আসলে থাইল্যান্ডে প্রত্যেক বছর ব্রাহ্মণ একটা ক্যাটেল শো হয়, আচ্ছা ক্যাটেল শো চ্যাম্পিয়ন ছিল, তো সেক্ষেত্রেই আচ্ছা। ওর নাম চ্যাম্পিয়ন আছে। তো আচ্ছা। আর ওর সার্টিফিকেট যেই সব প্রাইজ জিতেছিল সবগুলো আমাদের কাছে আছে ইনশাল্লাহ। যারা কেউ যদি নিতে চায় আমরা অবশ্যই দেখা দিতে পারবো। আচ্ছা, তো চ্যাম্পিয়নের বয়স এখন কতদিন? চ্যাম্পিয়ন আমাদের কাছে আছে আজকে প্রায় 2 বছর মতো। এ খুবই চঞ্চল, আপনারা দেখতে পাচ্ছেন 2 মাসের মতো। 2 বছর 2 বছরের মতো, বাহ। একদম ছোট বাচ্চা আনছিলাম আমরা। আচ্ছা। মানে ওদের ওই কম্পিটিশনের পরই প্রায় 3-4 মাস পরে আমরা ওকে নিয়ে আসছিলাম। আচ্ছা, তো তখন থেকে একদম ছোট থেকে আমরা ওকে লালন পালন করে আসতেছি। তো আচ্ছা। এখন তো বললেন তো ব্রাহ্মা জাতের গরু, জি। তো এই ব্রাহ্মা জাতের গরু হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে আসলে কেমন মনে হয় যে মাংসটা আসলে কেমন বৃদ্ধি পায় আপনার মাংস মনে হয়? আসলে যদি সত্যি কথা বলতে চাই আমাদের দেশীয় গরু থেকে আসলে আরো ভালো বৃদ্ধি পায়, আচ্ছা। কারণ আমাদের কাছে হলিস্টেন ফ্রিজিয়ানও আছে, হুম, শাহিওয়ালও আছে, আবার 100% পিওর ব্রাহ্মণ আছে, আবার ব্রাহ্মণ ক্রসও আছে। আচ্ছা তো সবগুলা গরুই আছে, তো কম্পারেটিভলি ওদের একটু গ্রোথটা আরো ভালো আর কি। আচ্ছা। তোর বর্তমান ওজন কেমন হবে? ওর বর্তমান ওজন আছে আপনার প্রায় 1000 কেজির মতো। 1000 কেজির জি। মতো, বাহ। ভাই আপনার চ্যাম্পিয়নকে যদি আমাদের দর্শকেরা নিতে চায় সেক্ষেত্রে কত দিয়ে নিতে পারবে? চ্যাম্পিয়ন অলরেডি আমাদের এই বছর বুকিং হয়ে গিয়েছে। ও আচ্ছা, তো কত দিয়ে বিক্রি এটা করলেন? বিক্রি হয়েছে 14.5 লক্ষ টাকা দিয়ে। বাহ, খুবই ভালো লেগেছে চ্যাম্পিয়নকে দেখে। চ্যাম্পিয়ন কিন্তু দেখতে দর্শক অনেক সুন্দর। চ্যাম্পিয়ন বিক্রি হয়ে গিয়েছে, নাহলে আপনারা অবশ্যই এটাকে নিতে পারতেন। জি। এখানে তো অনেক গরু দেখতে পাচ্ছি, জি। সেগুলো একটু আমাদের দর্শককে দেখায়, চলেন একটু অবশ্যই হেঁটে হেঁটে। অবশ্যই অবশ্যই। বাহ, এখানে তো একেবারে সুন্দর করে সারি করে হচ্ছে গরু জি, জি। রেখেছেন। এখানে ভাইদেরকে দেখতে পাচ্ছি, এখানেই কাজ করে ওরা। জি জি, ওরা এখানেই কাজ আচ্ছা। করে। সবাই অনেক পুরান লোক বললেই চলে, আচ্ছা, তো সবাই এখানেই আছে। কতজন আছে এখানে? আমার এখানে আপনার রাখাল আছে প্রায় 24 জন মতো। আচ্ছা রাতে কাজ করে 4 জন, আর হুম। বাকিরা 20 জন দিনে কাজ করে। আচ্ছা, তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছি বেশ রোগা পাতলা মনে হচ্ছে। রোগা পাতলা না, আসলে এই অ্যাঙ্গেল থেকে হয়তো আরো সকালের খাওয়া এখনো হয় নাই, আচ্ছা তো সেই ক্ষেত্রে হয়তো একটু রোগা পাতলা মনে হতে পারে। আচ্ছা, এটা কোন কিন্তু জাতের? এটা ইন্ডিয়ান বলদ, আমাদের- ইন্ডিয়ান বলদ। জি। আচ্ছা, হরিয়ানা বলদ বলে। হরিয়ানা বলদ। তো ওকে আমরা আনছিলাম আজকে থেকে আরো 6-7 মাস আগে, আরো আচ্ছা শুকনা ছিল, আচ্ছা একদম হাঁটতেও পারতো না ভালো করে, তো ওই অবস্থায় কিনে আনছিলাম, আচ্ছা। এখন এই অবস্থায় আছে। তো মনে হচ্ছে তাহলে তো অবস্থা ভালো হয়েছে, যেহেতু বেশি হাঁটতেই পারতো জি, না, জি, আপনি জি। বললেন খুবই শুকনা ছিল। এটা কতদিন বয়স হচ্ছে সংগ্রহ করেছিলেন? এটা আমরা সংগ্রহ করেছিলাম অক্টোবর মাসে। অক্টোবর মাসে কি জি, গত বছর? গত বছরের অক্টোবর আচ্ছা, মাসে। বয়স এখন কতদিন? এগুলা ইন্ডিয়ান গরু তো আসলে সবগুলো 8 দাঁত করে থাকে। আচ্ছা আমাদের হাতে আসে মানে একদম
রোগা অবস্থায়, তো আমরা এগুলাকে আসলে আস্তে আস্তে ট্রিটমেন্ট করে আচ্ছা রোগ বালাই যা আছে ওইটা ট্রিটমেন্ট করে আমরা ওদেরকে আস্তে ধীরে খাওয়া। গরুটা কিন্তু বেশ লম্বা আর বেশ উঁচু মনে হচ্ছে, উঁচু তাই না? অনেক, জি। দর্শক আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন গরুটা বেশ লম্বা আর খুবই উঁচু, জি। ইন্ডিয়ান হরিয়ানা বলদ। জি, জি। এর বর্তমান ওজন কেমন হবে? ওর বর্তমান ওজন আছে 740 কেজি। আচ্ছা, তো কত টাকা আশা করছেন? এবার কি বিক্রি করার চিন্তা ভাবনা এবার আছে? বিক্রি করার ইচ্ছা আছে, আমরা 5 লক্ষের উপর দাম পাইলে আমরা বিক্রি করার ইচ্ছা আছে। আচ্ছা, মানে আপনাদেরকে নিতে হলে অবশ্যই হচ্ছে 5 লক্ষ টাকার উপরে জি, জি, হচ্ছে জি। দাম নিয়ে নিতে বাকিটা হবে। বাজার অনুপাতে বোঝা যাবে আর কি। আচ্ছা, তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই হচ্ছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জি। আর এই হরিয়ানা হরিয়ানা বলদ, বলদ। আচ্ছা তাকে নিতে পারেন। এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, শিংগুলো আমি আগে একটু দেখাতে চাই। এত বড় শিং, এত সুন্দর লাগছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানে বিশাল সাইজের। জি, আমার জি। তো খুবই চমৎকার লাগছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিংগুলো, এটা মনে হচ্ছে মূল আকর্ষণ, তাই না? জি জি জি। কোন জাতের এটা? এটা ইন্ডিয়ান কানক্রাজ বলদ বলে। কাংকরাজ বলদ। জি জি। আচ্ছা তো এগুলা সার আমাদের দেশে আসে না সচরাচর, কিন্তু আচ্ছা। আমার কাছে দুইটা আছে, কিন্তু ওগুলা আচ্ছা। বিক্রি হয়ে গিয়েছে ওই জন্য ও, বাইর করি নাই। আচ্ছা। তো এই কাংকরাজের বৈশিষ্ট্য কি আসলে শিংটাই প্লাস এরকম ওদের বিশাল সাইজও সাইজের থাকবে? বিশাল সাইজের হয়, আচ্ছা বডিও বড় হয়, শিংও বড় হয়। হুম তো এবং আগে বাংলাদেশে আসলে যখন ইন্ডিয়ার বর্ডার আপনারা জানেন খোলা থাকতো 2018-19 হুম অথবা তার আগের থেকে, আচ্ছা। তারপর থেকে তো বর্ডার বন্ধ হয়ে বর্ডার গেছে। বন্ধ হয়ে গিয়েছে। তো তারপর থেকে আসলে এই গরুগুলো আমাদের দেশে আর আসে না, আগে আচ্ছা। খুবই কমন ছিল, আচ্ছা কিন্তু এখন আমার জানা মতে পুরো বাংলাদেশে এইটা একটা আছে এবং আরেকটা আছে ঢাকাতে, দুইটাই আছে। তো এই কাংকরাজকে আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? এইটা তাহলে? আমি সংগ্রহ করেছিলাম গত কোরবানের প্রায় 1 মাস আগে, আচ্ছা আমাদের চিটাগাং এর এক খামারের কাছে ছিল। আচ্ছা। আমার কাছে আরো একটা আছে যেটা বিক্রি হয়ে গিয়েছে লাল রঙের, ওইটা আচ্ছা। দেখাই নাই। তো আমরা ওই জোড়া ওই দুইটা বলদ আমরা চিটাগাং এর আরেক খামারি থেকে গত কোরবানের 1 মাস আগে সংগ্রহ করেছিলাম। আচ্ছা, এই কাংকরাজের কি আপনি বিশেষ কোনো নাম দিয়েছেন? মোর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক পার্ল। ব্ল্যাক পার্ল। জি। আচ্ছা, খুবই সুন্দর লাগছে, গায়ের রংটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার লাগছে। জি। এর বর্তমান বয়স কতদিন হয়েছে? ওই সবগুলো 8 দাঁত করে এগুলো। 8 দাঁত করে এখানে যতগুলো জি, জি, আছে। জি। আচ্ছা, তো এর ওজন কেমন হবে? ওর ওজন 720 কেজি মতো আছে। 720 কেজির জি। মতো। তো এটা যদি হচ্ছে আমাদের দর্শকেরা নিতে চায়, আমার মনে হয় যারা হচ্ছে শৌখিন দর্শক আছে তারাই এটাকে নিতে চাবে, তো কত দিয়ে নিতে পারবে আপনার কাছ থেকে? আমাদের এটার আস্কিং প্রাইস হচ্ছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। জি। তো দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই হচ্ছে আলিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই। আমার মনে হয় এটা নিলে সৌন্দর্য তো আছেই, আর হচ্ছে আপনারা ঠকবেন না। জি, মাংসও ইনশাআল্লাহ। বেশ ভালো, মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। সামনে আরেকটা দেখতে পাচ্ছি গির। এটা হচ্ছে জাতের। গির বলদ। আচ্ছা, গির এগুলা বলদ। আগে আসলে বাংলাদেশে অনেক পাওয়া যেত, ইন্ডিয়ান বর্ডার যখন খোলা ছিল। আমার কাছে গিরের সবচেয়ে ভালো লাগে এর মাথা, আর হচ্ছে এর শিংগুলো শিংটা হচ্ছে এমন পেঁচানো থাকে। পেঁচানো থাকে, জি। এটা আমার কাছে চমৎকার লাগে। এর চোখগুলোও কিন্তু বেশ সুন্দর, তাই না? জি, জি, জি। গায়ের রংটা অনেক সুন্দর মাশাআল্লাহ, আর এ কিন্তু খুবই শান্ত, আমার শান্ত তো খুব একদম। ভালো লাগছে। জি। তো এই গিরের সম্পর্কে একটু জানতে চাই, একে কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন? ওকে আমরা সংগ্রহ করেছিলাম নাটোর থেকে। নাটোর থেকে। জি। তো এই আপনার খামারে কতদিন যাবত আছে তাহলে? ওকে অক্টোবর মাসে কিনা আমার। ওকেও অক্টোবর জি। মাসে। তো এর এখন ওজন কেমন হবে ওর বর্তমানে? ওজন আছে অলমোস্ট 800 কেজি। 800 কেজি। জি। বাহ, খুবই চমৎকার। একে যদি হচ্ছে আমাদের দর্শকেরা নিতে চায় সেক্ষেত্রে 6.5 লক্ষ টাকা পড়বে। 6.5 লক্ষ টাকা। দর্শক খুবই চমৎকার একটা গরু। সামনে আরেকটা দেখতে পাচ্ছি, এর শিংগুলো দেখেন, ওর সিমের জন্য ওর সোজা নাম পুরা। দেওয়া হয়েছে ওয়াইফাই। ওয়াইফাই রাউটারের মতো, সিমটা অ্যান্টেনার এটা মতো। কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইফাই জি। রাউটারের মতো হচ্ছে লম্বা। খুবই চমৎকার লাগছে। এটা কোন জাতের? এইটাও আপনার উলবাড়ি বলদ বলে আমাদের দেশে, কিন্তু উলবাড়ি ইন্ডিয়াতে বলদ। বলে অঙ্গল। আচ্ছা, তো ওজন কেমন হবে? এইটার ওজন 850 কেজি আছে। 850 কেজি। তো একে কত আশা করছেন যদি আমাদের ওর দাম দর্শকেরা আশা নিতে চায়? করতেছি আমরা 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। ভাই ওয়াইফাই কে তো দেখলাম, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, আশা করছি আমাদের দর্শকেরও অনেক ভালো লেগেছে। সামনে আরেকটা দেখতে পাচ্ছি কালো রঙের, আবার মাঝখানে সাদা, কালো সাদা জি, মিক্স। জি। আমার কিন্তু এমন গরু দর্শক অনেক ভালো আচ্ছা, এই লাগে। গরুটার কথা বলি, একটু হ্যাঁ। স্পেশাল, আমি একটু সামনে আসতে বলি ওকে। আচ্ছা, যেহেতু স্পেশাল তাহলে আমার মনে হয় একটু ভালো করে আমাদের জি, দর্শককে জি, দেখানো উচিত, কি বলেন? বাহ, খুবই সুন্দর। থাক, আর এখানে এত থাক, সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন এর কুচ কিন্তু একেবারে হচ্ছে নুয়ে পড়ছে। জি, জি, জি। খুবই চমৎকার লাগছে দেখতে। জি। তো এই স্পেশালিটি সম্পর্কে একটু জানতে আমি চাই। এই গরুটা কুচটা ওর স্পেশালিটি মেইনলি, আচ্ছা, আর দ্বিতীয়ত ওকে দেখতে পুরো ষাঁড়ের মতো লাগে, হ্যাঁ। কিন্তু আসলে বলদ। কেন এমন কেন ষাঁড়ের মতো লাগে কিন্তু এইটা দেখতে? বুঝতে পারতেছি না, আসলে আমরা কিনছি ওর এই স্পেশালিটিটা দেখে। আচ্ছা আমরা ওকে গত সেপ্টেম্বর মাসে কিনা। আচ্ছা, কোন জাতের? এইটা ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু। আমার কাছেও এর কুচ বেশ ভালো লেগেছে। কুচটা একটু এমন কেমন যেন একটু বেঁকানো মনে হ্যাঁ, হচ্ছে, পড়ে একদম যাচ্ছে। বড় হইছে তো অনেক, হ্যাঁ। তো ওই জন্য একটু কাত হয়ে গেছে এক সাইডে। আচ্ছা, তো বয়স বর্তমানে কতদিন? এইটাও 8 দাঁত। 8 দাঁত না? জি। আচ্ছা, তো একে তো এখন বিক্রি করার চিন্তা ভাবনা করছেন।
তো কত আশা করছেন? ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা। তো এখন তো এখানে অনেকগুলো গরু দেখলাম, আমাদের দর্শককেও দেখালাম, মনে হচ্ছে আমাদের দর্শকের অনেক ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। এখন কোন গরু আমাদেরকে দেখাবেন? ভিতরে চলেন, অবশ্যই ইনশাআল্লাহ আরো ভালো ভালো গরু আছে, আরো অনেক গরু আছে। দর্শক চলুন তাহলে সেগুলো আমরা দেখে আসি। জি চলেন। বাহ, এখানে ঢুকেই তো আমার পুরো ঈদ ফিলিংস হচ্ছে, মনে হচ্ছে আজকে ঈদের দিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উপরে কি সুন্দর করে লাইটিং করা, ডেকোরেশন করা। এটা কি ঈদের জন্যই করেছেন? ঈদের জন্যই, আমাদের প্রত্যেক ঈদেই করা হয় টুকটাক, কিন্তু এই বছর একটু মানে গর্জিয়াস টাইপ করার চেষ্টা করছি, যেহেতু আমাদের কিন্তু খুবই চমৎকার লাগছে। জি জি, আমাদের কালেকশন এই বছর বড় এবং আমাদের ডেকোরেশনের বাজেট এই বছর বড়। আচ্ছা, এই আর কি। তো এই যে শেড দেখতে পাচ্ছি, তো 450 গরু আছে বলছিলেন? জি। কতগুলো শেড আছে? 450। ফ্যাটনিং এর শেড 3টা আছে, তারপর একটা আছে আমাদের ব্রিডিং ষাঁড়গুলোর জন্য, একটা আছে গাভীর জন্য এবং একটা আছে কোয়ারেন্টাইন শেড হিসেবে। ভাই, তখন আপনি বলছিলেন অনলাইনে আপনারা গরু সেল করে থাকেন, তারপর ক্রেতারা এসে আপনার খামারে এসে গরু নিয়ে যায়, তখন কি যারা হচ্ছে এসে গরু নিয়ে যায় সাথে সাথেই ডেলিভারি দিয়ে দেন নাকি? না, সাথে সাথে যদি ডেলিভারি নিতে তাহলে তো আর আমাদের থেকে নিত না গরু। আচ্ছা, আমাদের এখানে ঈদের দিন সকাল পর্যন্ত আমরা গরু ডেলিভারি দিয়ে থাকি। যাদের হয়তো অনেকের শখ আছে কিন্তু জায়গা স্বল্পতার কারণে গরু আগে নিতে পারে না, তো তারা আমাদের এখানে বুকিং করে দিয়ে যায় এবং আমরা এই গরু বুঝে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, তো কোনগুলো দেখাবেন এখন? আমি এই সাইডের গুলা দিয়ে শুরু করি। এইটা আপনার এই পাশে এই গরুটার কালার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর না? এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু ওকে আমরা গত ফেব্রুয়ারি মাসে কিনা এবং ইনশাআল্লাহ রেডি হয়ে গেছে প্রায়। আচ্ছা, এখন বয়স কত দিন ওর? এইটা ওর 2 দাঁত বয়স। 2 দাঁত। জি। এই কোন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন? এগুলো আমরা উত্তরবঙ্গ থেকে সংগ্রহ করা সবগুলো। গরুটা কিন্তু বেশ বড়সড় মনে হচ্ছে, তাই না? আর এই কালারটা এত সুন্দর, লাল রং, আর হচ্ছে চামড়াও কিন্তু বেশ হচ্ছে সফট লাগছে আমার কাছে, না? এর হচ্ছে কম্বলও কিন্তু খুবই সুন্দর, দর্শক দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে চাদরে মোড়ানো, না? আর গায়ের রঙে কিন্তু হচ্ছে কালো খয়েরি সবকিছু মিক্সড, এত চমৎকার একটা কালার লাগছে। একে কেমন আশা করছেন? আমরা ওর চাওয়া দাম দিয়েছি 2,30,000 টাকা, এর মধ্যে আপনার দামাদামি করে যারা নিতে পারে। 2,30,000 টাকা কিন্তু গরুটা কিন্তু খুবই বড়, আমার কাছে মনে হচ্ছে আপনারা কিন্তু এটা নিতেই পারেন, নিলে ঠকবেন না। আমার কাছে খুবই চমৎকার লেগেছে আর খুবই সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর। এখন কোনটা দেখাবেন? এটার পরে যেটা আছে একটু কালচে টাইপের। কালচে টাইপের, জি। ওর আজকে আমরা এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এই গরুর হচ্ছে আপনি শরীরটা দেখেন কি পরিমাণে সুন্দর, না? মানে খুবই হচ্ছে টাইট মনে হচ্ছে, খুবই চমৎকার লাগছে। এটা সম্পর্কে একটু জানতে চাই। ওর দাম আমরা দিয়েছি 2,10,000 টাকা এবং দামের মধ্যে ইনশাআল্লাহ কমানোর সুযোগ আছে, যারা চায় ইনশাআল্লাহ বুকিং করতে পারবেন অবশ্যই। আমার কাছে মিডিয়াম রেঞ্জের গরুগুলোর দামগুলো কিন্তু কমই মনে হচ্ছে। আমাদের এই পাশেও গরু আছে। আচ্ছা, এই পাশের গরুগুলো কালারও তো বেশ চমৎকার, সবগুলা সুন্দর সুন্দর কালার। এই গরুটা আসলে এই গরুটার কালারটা খুবই সুন্দর লাগে আমার। হ্যাঁ, খুবই সুন্দর। ঘাড়ের দিকে কালো, পুরাটা লাল এবং মাথা কুট সব মিলায় খুবই সুন্দর। এবং ওর আমরা আস্কিং প্রাইস দিয়েছি 2,20,000 টাকা। অল্প কিছু হয়তো কমবে, কমে যায় আসে। মানে আমাদের দর্শক যারা আছে তারা এসে হচ্ছে এই দরদাম আপনার সাথে করতে পারবে, তাই না? জি। এটা কিন্তু খুবই চমৎকার লাগছে। এটা পাখরা গরু, এটা এই লাইনের সবচেয়ে বড় গরুটা এটা। হ্যাঁ, খুবই দেখতে খুবই বড়। এটা পেছন সাইডটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। জি জি জি। আর এই মাথাটাও তো খুবই সুন্দর, আমি তো পেছন থেকে দেখতেই পারিনি। খুবই চমৎকার একটা গায়ের রং। জি। এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এই গরুটার বডি ওয়েট আছে আপনার 540 কেজি। বাহ, তো বিশাল। এবং ওর আস্কিং প্রাইস আমরা দিয়েছি 2,95,000 টাকা। এটা কিন্তু আমার কাছে মানে দেখতে যেমন সুন্দর, যেমন তার ওজন, সেই অনুযায়ী কিন্তু দাম কিন্তু খুব একটা বেশি লাগছে না। ভাই, অনেক খামারে আছে, খামারিরা শখের বশে বলেন বা চাহিদা অনুযায়ী বলেন ভুট্টি গরুও কিন্তু রাখে, আপনার এখানে কি সেটা আছে? তো এখন এই যে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদকে কেন্দ্র করেও কিন্তু আমাদের যারা ক্রেতা আছে তারা শখের বশে ভুট্টি গরু কুরবানি দিতে চায়, তো সেগুলো কি আমরা আমাদের দর্শককে দেখাতে পারবো? আসেন, অবশ্যই চলেন। জি, চলেন তাহলে সেগুলো দেখে আসি।
এখানে তো সবই ছোট ছোট গরু, জি। এত সুন্দর লাগছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবই কি ভুট্টি? না, এখানে সব ভুট্টি না, এই পাশে 3টে আছে, সামনে একটা আছে ভুট্টি। আচ্ছা। সামনেরটা সামনে আছে কারণ ওটা অবিকৃত, এই পাশে 3টা বিক্রি হয়ে গেছে, ও আচ্ছা। সেক্ষেত্রে পিছে রাখা হয়েছে। আর বাকি এগুলো সব আমাদের দেশি গরু। যারা কম দামে গরু খুঁজে, এইখানে এই রেঞ্জে এই লাইনে আপনার সর্বনিম্ন 70 থেকে শুরু করে ও আচ্ছা। 95 1 লাখ পর্যন্ত আছে আর কি গরু। এই সবগুলো এগুলো সবই জি। দেশাল না? জি, এই যে ধরে আছেন এটা দেশি এটা গরু, তো এগুলো দেশি সব না? দেশি গরু। আচ্ছা, এটার কেমন দাম হবে? এটার আস্কিং প্রাইস হচ্ছে 76,000 টাকা। 76,000 আপনার এটা টাকা। ঘুরে ফিরে হয়তো 73 থেকে 72 থেকে 73,000 টাকা বিক্রি হবে আর কি। আচ্ছা, গরুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, জি। খুবই টাইট, মনে হচ্ছে মাংস অনেক ভালো হবে। জি, জি। কত কেজি এটার ওজন হবে? এটার ওজন আনুমানিক আপনার 2.5 থেকে 3 মণ মতো হবে। সবকিছু ফেলেতে মাংসের পরিমাণ? জি, মাংসের পরিমাণটাই। 2.5 থেকে 3 জি। মণ। বাহ। আর কিছুদিন পরেই তো কুরবানি ঈদ, জি। হ্যাঁ? তো আপনার খামারে তো ক্রেতারা এসে গরু কিনছে, জি। বা যারা হাটে গিয়ে গরু কিনে, আমি গেলাম হাটে, তো জি। আমি আসলে একটা সুস্থ গরু কিভাবে চিনবো যে এই গরুটা সুস্থ, আচ্ছা, আর আচ্ছা। কিভাবে সেই গরুটা আমি নিতে দেখাই। পারি? প্রত্যেকটা সুস্থ গরুই হ্যাঁ। স্বাভাবিক চঞ্চলতা একটু বেশি থাকবে। আচ্ছা, আপনি দেখেন ওর গায়ে হাত দেওয়ার আগে কিন্তু হ্যাঁ। ওর মুভমেন্ট কিন্তু অনেক চেঞ্জ হয়ে চঞ্চল। গেছে। আচ্ছা। প্লাস ওর পিঠে হাত রাখতেছি, হ্যাঁ। একটা রেসপন্স আছে। হুম। যেই গরুর পিঠে হাত রাখতেছি, একটা হুম। রেসপন্স আছে। আচ্ছা। আর যে কোনো গরু মনে করেন, যেসব গরু স্পেশালি স্টেরয়েডের ক্ষেত্রে হয়, হুম। তারা কিন্তু জিম মেরে থাকে, তাদের এরকম আচ্ছা। মুভমেন্টটা থাকবে না। আচ্ছা। তাদের নাকের মানে- উপর যে পানি থাকে আচ্ছা। ওইটা থাকবে না, আচ্ছা। এরকম চামড়ার কোনো রেসপন্স থাকবে না। হুম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনি এরকম চাপ দিচ্ছেন, হুম। সুস্থ একটা যে কোনো একটা আপনার ফিট খাওয়ানো গরু বলেন হুম। অথবা স্টেরয়েড ইউজ করা গরু বলেন, হুম। আপনার চামড়াটা দেবে যাবে একদম। আচ্ছা, দর্শক এখানে দেখতে চাপ পাচ্ছেন দিলে চামড়া মাংস কিন্তু একদম যাচ্ছে। দেবে যাবে। হ্যাঁ। কিন্তু এইসব গরু যেগুলো টাইট মানে সুস্থ গরু, হুম। ওদের চামড়া কখনো দেবে যাবে না। ওর আচ্ছা। রেসপন্সটা দেখেন ওর কিরকম। হুম। এই যে কোরবানি তো ঈদ আর কিছুদিন পরে, জি। কি মনে হচ্ছে এইবার হচ্ছে বেচাকেনা কেমন হলো? আমরা তো আশাবাদী, আমাদের ইতিমধ্যেই ম্যাক্সিমাম গরুই সোল্ড আউট। আচ্ছা। তো অল্প যা কিছু আছে ওগুলো ইনশাল্লাহ আশা করতেছি হুম। দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো প্রতিদিন যে পরিমাণে টাকা খরচ হচ্ছে, যেহেতু ঈদকে কেন্দ্র করে তো বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন, জি, জি। তো কি মনে হচ্ছে সেই অনুযায়ী লাভ কেমন হলো এবার? আশানুরূপ না। আমরা যেহেতু আগেও বলেছিলাম স্বল্প প্রফিটে যা গরু বিক্রি করার করে দিচ্ছি, হুম। তো যা হয় আলহামদুলিল্লাহ আর কি। এমনি যারা হচ্ছে ভালো গরু কিনতে চাচ্ছে, তারা কিভাবে আপনার এই খাবারের সন্ধান পেতে পারে? তারা আমার ফেসবুক পেজ আছে, পেজে অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই দেওয়া আছে। ফেসবুক পেজের নাম? সারা এগ্রো ফার্মস লিমিটেড লিখে সার্চ দিলে চলে আসবে, SAARA আচ্ছা। সারা এগ্রো ফার্মস লিখে সার্চ দিলে চলে আসবে। ওইখানে আমাদের ফোন নাম্বার, তারপর সবকিছু দেওয়া আছে। মেসেঞ্জারে আমরা অ্যাক্টিভ থাকি সব সময়। ভাই, আপনার এখানে গরুগুলো দেখলাম, মাশাআল্লাহ প্রতিটি গরুই কিন্তু খুবই চমৎকার, আমার তো অনেক ভালো লেগেছে। আশা করছি আমাদের দর্শকের অনেক ভালো লেগেছে। আজকে তো আমাদের সময় শেষ, আপনার কাছ থেকে বিদায় নিতে হবে। জি, আবার আসবেন ইনশাল্লাহ। জি, দেখা হবে। অবশ্যই আসবো। আর দর্শক, আপনারা তো দেখলেন এই ভাই কিভাবে আসলে একটা সুস্থ গরু চেনার উপায় আপনাদেরকে দেখালো। আপনারা হাটে গিয়ে একটি সুস্থ গরু দেখে ভালো করে যাচাই বাছাই করে তারপর গরু কিনবেন এবং পরিবারের সাথে খুব ভালো করে ঈদ কাটাবেন, সেটাই জি। আমাদের প্রত্যাশা। জি, জি। তো আপনার কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। জি অবশ্যই। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আলিফ ভাই একজন সফল তরুণ উদ্যোক্তা। আজকে তার সারা অ্যাগ্রো ফার্মে কোরবানি ঈদকে কেন্দ্র করে যে বিশেষ প্রস্তুতি ছিল, সেটিকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আনোয়ার শীত নিবেদিত দীপ্ত কৃষির অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।